ইমন, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। ভেবেছিলাম তুমি খুব আনন্দ পাবে, তুমি খুব খুশি হবে। এখন দেখছি রনকে প্রপোজালটা দিয়ে আমিই ভুল করেছিলাম। এনিওয়ে, এখন যখন এতটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে তখন প্লিজ এসো, কেকটা কেটে ফেলো। না, তুমি অ্যারেঞ্জ করলেই তো আর হলো না অনিদা। আমাদের ভেতরের ব্যাপারটা যে কি সেটা তুমি জানো। কি ভেতরের ব্যাপার? সেটার এক্সপ্লেনেশন আমি আপনাকে দিতে বাধ্য নই। সরি। অনিদা, গুটিয়ে ফেলো সব। আমি তোমাকে আগেও বারবার বারণ করেছিলাম, কেন জোর করেছিলে আমাকে? ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি যে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি সবসময় তোমার সব ব্যবহারকে সাপোর্ট করেছি। আমার মনে হচ্ছে তুমি যেটা করছো সেটা ঠিক, কিন্তু এই প্রথমবার আমি তোমার উপর বিরক্ত হলাম। আমি বুঝতে পারলাম যে তুমি ভুল করতে পারো, এটা তোমার করার কথা ছিল না ইমন। তুমি জীবনের সব থেকে বড় ব্লান্ডারটা। আমি কোনো ব্লান্ডার করিনি, আমি যা করেছি ঠিক করেছি। শোনো টুকু, আমি একটা কথা বিশ্বাস করি, জীবনে যে কোনো একটা নীতি নিয়ে চলা উচিত, তাই না? তো আমি গাছেরও খাবো, আমি তলারও কুড়োবো, এই নীতির লোক আমি না। কি বলতে চাও তুমি? তার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার ছোট ভাই আছে, আপনার বন্ধু আছে, তাদের সামনে আমি আপনাকে ছোট করতে চাই না। এই নাটকটা করার কি প্রয়োজন ছিল? কেন আপনি আমাকে এত দূর টেনে আনলেন? কি ভেবেছেন আমি একটা হ্যাংলা? আমাকে আপনি আসতে বলবেন, আমাকে আপনি ডাকবেন, আর আমি ছুটে ছুটে চলে আসবো আপনার সঙ্গে? আমি তো জানতাম না আপনি এত বড় মিথ্যেবাদী, আপনি এতটা মিথ্যেতে ভরা। যদি জানতাম তাহলে আমি কোনোদিনও একা আসতাম না আপনার সাথে বেড়াতে। এখানে কি দেখছি আমি? আমাদের মিথ্যে বিয়ের হ্যাপি অ্যানিভার্সারি করার জন্য আপনি এখানে এসেছেন। কাকে আইওয়াশ করতে চাইছেন আপনি? কার চোখে ধুলো দিতে চাইছেন বলুন? এই পরিবারের অনেকে অলরেডি জানে আপনার সঙ্গে রূপকথাদের আসল সম্পর্ক। তাদের চোখে ধুলো দেওয়ার জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কি ভেবেছেন এগুলো আমি বুঝি না, জানি না? আমি এতটাই বোকা, সব ভুলে যাব? আরে আপনারা রূপকথাদের সম্পর্কের কথা তো সেই বাইরের লোকেরাও জানে, যারা আপনাদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। কি মনে পড়ছে? রাস্তায় দাঁড়িয়ে তারা কি কি বলেছিল সেগুলো এখন আমার কানে বাজে। আপনি কিন্তু তার একটা কথাও কাউন্টার করতে পারেননি, চুপচাপ মেনে নিয়েছিলেন। মেনে নেননি? আর সেই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো আমাকে এটাই বলতে হবে, আপনি একসঙ্গে দুটো মেয়েকেই অসম্মান করছেন, দুটো মেয়েকেই অপমান করছেন। ইমন, বাস, এনাফ ইজ এনাফ। তুমি ওই ঘটনাটা জানো না, কারণ সেই সময় তুমি ছিলে না, আমি ছিলাম, আমি জানি। আমায় জিজ্ঞেস করো, তুমি এটা নিয়ে আর একটা কথাও বলবে না, একটা কথা বলতে আসবে না তুমি, আমি এটা বলে দিলাম। আর আমার জীবনে যাতে এরকম একটা অপমান হয় তুমি এটাই চেয়েছিলে তো? সরি, আই এম সরি রণব, বিশ্বাস কর আমি বুঝতে পারিনি যে ইমনের এত জেদ। আমিও বুঝতে পারিনি যে ও এতটা অসভ্যতা করতে পারে। ছি ইমন, সে মন। ছি রণ, এই রণ কি হচ্ছে না? কি আর
ভবিষ্যতে এসব ফালতু ব্যাপারের মধ্যে যদি আমাকে জড়াও কখনো, তোমার সঙ্গে আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে যাবে। অনিলা, মনে রেখো। ভুল হয়েছিল আমার তোমাকে এখানে নিয়ে এসে। এখন তো কিছু করার নেই, আজকে ফ্লাইটও বেরিয়ে গেছে। আমাদের ফেরার ফ্লাইট কালকে, আমি কালকেই ফিরবো। কিন্তু তুমি যদি চাও তাহলে বলো, আমি এখনই গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি, তুমি কলকাতা ফিরতে পারো। থাক, এতদিন যখন আমি একটা মিথ্যের সঙ্গে থাকতে পেরেছি, আরো একটা দিন মিথ্যের সঙ্গে থাকলে আমার এর থেকে বেশি ক্ষতি হবে না। থ্যাংক ইউ সো মাচ। চাবি কোথায়? রিসেপশনে। ঠিক আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার রুম যেখানে আছে আমি সেখানেই যাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছি রুমে যাচ্ছ, কিন্তু এতটা মাথা গরম হয়ে গেল যে এক্ষুনি চলে যেতে হবে। একে তো টোটাল ডেটা স্পয়েল করে দিলে, এত কষ্ট করে। তুই জানো তুই কতবার ঘাটা করে দিয়েছ ওর বুকে? খুব সারা জীবনের জন্য কোনোদিন কমবে না ওটা, কোনোদিন শুকাবে না ওটা। এরপরে আমার আর অনির্বাণদার অস্তিত্বটা তোমার কাছে কোনো ম্যাটার করছে না। তুই আমাদের সাথেও থাকতে পারছো না, তোমাকে চলে যেতে হবে। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো, সবাই আমাকে ঠকিয়েছো, মিথ্যে কথা বলেছো। কি মনে করো? হ্যাঁ, আমাদের হাতের পুতুল আমি, যা খুশি করা যায় আমাকে নিয়ে। আমার ইমোশনের কোনো দাম নেই। আর এই যে তোমার দাদা ভাইয়ের ঘা শুকোবে না, এটা শুনে রাখো টুবলুদা। আজকের দিনে আমি যা ঘা পেয়েছি, সেই ঘাটা কোনো দিনও শুকোবে না, কোনো দিনও না। সম্পর্ক, সম্পর্ক একটা মিথ্যে সম্পর্ক, যে সম্পর্কটা কোনোদিনও সত্যিই হয়নি, সেই সম্পর্কটাকে সেলিব্রেট করা যায় একটা মেয়ের কাছে কতটা অপমানের, সেটা তোমরা কেউ বুঝবে না। বাইরের লোক তো তোমরা, তোমাদের পক্ষে বোঝা সেটা সম্ভব না। আর এই অপমানটা যদি কেউ পারপাসফুলি করে, তাহলে এটা আরো বেশি অপমানের। ইমন, ইমন, ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য এসব করা হয়েছে। আমাকে কি ম্যারেজ অ্যানিভার্সারি করে ভোলানোর চেষ্টা করা হচ্ছে? কেন এত বড় অপমান করলেন আপনি আমাকে? আমি আপনার কি করেছিলাম? দিন যে কথাগুলো বলেছিলেন, আজ অবধি তার উল্টো কথা কোনোদিনও বলেননি আপনি। আজ অবধি তো আমাকে বলেননি আমি যা বলেছিলাম ভুল ছিল, আজ আমি তোমাকে ভালোবাসি ইমন, বলেননি তো। তাহলে বরং রূপকথা দিয়ে আপনার জন্য কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাচ্ছে। আপনি রূপকথা থেকেও ঠকালেন, আপনি একই সঙ্গে আমার সঙ্গে অন্যায় করলেন। আপনাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। এটা তো শোন, এখানে খুলবি না, এটা কিন্তু বাড়ি গিয়ে খুলবি। আয়। বিয়ের সময় হাজার বার বারণ করা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করেছিলেন, আর বিয়ের পর মন্দিরে দাঁড়িয়ে একটা সাংঘাতিক কথা বলেছিলেন। সেদিনই বলে দিয়েছিলেন আপনি অন্যের কাছে কমিটেড। তাহলে আজ বিয়ের 1 বছর পূর্ণ হচ্ছে যখন, তখন আপনি আরেকটা অন্যায় কেন করলেন?
সেদিন আপনার বাধ্যবাধকতা ছিল, আজ তো কোনো বাধ্যবাধকতা নেই। যেটা সত্যি সেটা তো আমি প্রথম থেকেই জানি। তাহলে কেন কেন আজ এসবের কি দরকার ছিল? কাদের কাছে ভালো সাজার জন্য আপনি আমাকে নিয়ে বেরিয়ে এলেন? আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না মিস্টার চ্যাটার্জি, কোনোদিনও না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।